নমস্কার তোমাদের সকলকে। তোমরা স্ক্রিনে এখন দুটো বই দেখতে পাচ্ছ। আমার বাঁ দিকে রয়েছে লিয়া রয়ের ক্র্যাক ডাব্লিউবিসিএস নতুন 32nd রিভাইজড এডিশন এবং আমার ডান দিকে রয়েছে রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, সেটাও নতুন 2025-26 এডিশন। এই দুটো বইয়ের নতুন এডিশন তোমরা এখন দেখতে পাচ্ছ। এই পার্টিকুলার ভিডিওটার রিকোয়েস্ট আমি অনেক দিন ধরে পাচ্ছিলাম। ফাইনালি আমি আজকে এটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। যে প্রশ্নটা খুব কমনলি আমি পাই সেটা হচ্ছে, এই দুটো বইয়ের মধ্যে যদি আমাকে একটা বই কিনতে হয় আমি কোন বইটা কিনবো, এবং এটার উত্তর কিন্তু খুব একটা সহজ উত্তর নয়। কেন নয় আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলবো এই ভিডিওতে। আগেও বলেছি, আগে যখন ভিডিও করেছি, আজকে আবার এখানে উল্লেখ করব যে কোন বইটা কখন তোমরা কিনবে এবং এই বিষয়ে আমার কি ওপিনিয়ন। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত এই চ্যানেলে। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। এই বইগুলো আমাদের কাছে তোমরা সরাসরি সংগ্রহ করতে পারো। কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করে আমাদের জিজ্ঞাসা করতে পারো কেমন পড়বে। ইন্ডিয়া পোস্টে আমরা ডেলিভারি করি, তোমরা জানতে পেরে যাবে। তোমরা কোয়ারি করে দেখতে পারো। যদি বলি ক্র্যাক ডাব্লিউবিসিএস এর দামের প্রসঙ্গে, এবার দাম আগের তুলনায় বেড়েছে। 1600 টাকা দাম কিন্তু এবার করা হয়েছে। আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। এবার যে দাম রয়েছে 1600 দাম করা হয়েছে। ফেব্রুয়ারি 2026-এর এটা এডিশন। এবার যদি জিকে ক্র্যাকারের কথা বলি, এটা দুটো ভলিউমে হয়, ভলিউম 2 আর আবার ভলিউম 1 দেখি, তাহলে এটার দাম করা হয়েছে 1400। এই যে দ্বিতীয় সংস্করণ 23-এর পর অগস্ট 2025, এটাকে 25-26 এডিশন বলছে। ভলিউম 1 ভলিউম 2 মিলিয়ে 1400 দাম রয়েছে। ঠিক আছে, এটার উপর আমার আলাদা করে ভিডিও করা আছে চ্যানেলে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আজকে আমরা এই দুটো বই নিয়ে কিছু কথা প্রথমে বলে দিই। যদি তুমি শুধু জিকে বই কিনতে চাও, যেটা আমি বারবার বলে এসেছি বিভিন্ন তোমাদের প্রশ্নের উত্তরে, যে শুধু জিকে বই কিনতে চাইছে, যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, ঠিক আছে, সেটা আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য হতে পারে, সেটা আমাদের রাজ্যের বা কেন্দ্রের অন্যান্য পরীক্ষাগুলোর জন্য হতে পারে, তাহলে কিন্তু জিকে বই হিসাবে জিকে ক্র্যাকার কিন্তু সব থেকে ভালো বইগুলোর মধ্যে, বা সব থেকে ভালো বই বললেও ভুল হবে না। জিকে ক্র্যাকার থিওরি বই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 20,000 লেখা আছে একটা এমসিকিউ বিষয়। এটা এদের যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে এটা পাওয়া যায়। কিন্তু আমি বলবো এই 20,000 বিষয়টার মধ্যে যেও না। শুধু থিওরি বই হিসাবে যদি জিকে বই দেখতে চাও এবং খুব সুন্দর করে গুছিয়ে থিওরি আকারে, মানে এই দুটো বই চওড়া করলে প্রায় একই রকম চওড়াই হবে। আমি যদি ক্র্যাকের সাথে এটা তুলনা করে কথা বলি, থিওরি হিসাবে কিন্তু এই বইটা খুব ভালো বই। হ্যাঁ, ডায়াগ্রাম দেখতে গেলে একটু কম আছে, জিওগ্রাফির মধ্যে বেশ কিছু ম্যাপ যদিও রয়েছে। থিওরি বই হিসাবে কিন্তু জিকে বই হিসাবে বই দেখি, রায়ান মার্টিনের কম্পিটিটিভ জিকে ক্র্যাকার সব থেকে ভালো বলা যেতে পারে। এরপরে আমরা বলতে পারি ক্র্যাক ডাব্লিউবিসিএসকে। কেন এই কারণে বলতে পারছি, মাঝে কিন্তু আরও বেশ কিছু বই আমি ভিডিও উল্লেখ করতে পারি। যেহেতু এই দুটো বইয়ের ক্ষেত্রে আজকে তুলনা করছি, তাই এরপরে আমি এটাকে রাখছি। ক্র্যাক ডাব্লিউবিসিএস হচ্ছে এটা একটা থিওরি বই, এটা বেশ মোটা বই, বহুকাল ধরে চলে আসছে, 32nd এডিশন এবার, এবং থিওরি আকারে কিন্তু এটা বেশ ভালো বই। এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু থিওরি আকারে সুন্দর করে রয়েছে। এবং এর একটা বিশেষত্ব হচ্ছে, এর ক্ষেত্রে আলাদা করে কিন্তু এমসিকিউ খুব একটা বেশি ভাবতে হবে না। এর অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু বইয়ের মধ্যে এমসিকিউ আছে। যেমন দেখতে হবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে 5 সাল থেকে 23, মেন্সের ক্ষেত্রে 14 সাল থেকে 23, যেটা নতুন সিলেবাস হওয়ার পর। আর আইএএস প্রিলিমস বা ইউপিএসসির ক্ষেত্রে 2000 সাল থেকে 2025, বিভিন্ন অধ্যায়, এখানে অধ্যায় শেষ হচ্ছে, তারপরেই কিন্তু আমরা দেখব প্রশ্নপত্র থাকছে। প্রশ্নগুলো যদিও উত্তরের মধ্যে বোল্ড করা কিন্তু থাকছে অধ্যায় ভিত্তিকভাবে। আর বাকি থিওরি জায়গাতে দেখতে গেলে, অনলাইনের আকারে দেখতে গেলে বেশ সুন্দর করে গোছানো একটি বই। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যে জিকে প্লাস এমসিকিউ একসাথে করতে চাইছো, এই অধ্যায়গুলোর মধ্যে রয়েছে, এগুলো এখানেও রয়েছে অবশ্য, শুধু ইংরেজি অংশটা এখানে পাবে না, তারা কিন্তু এমসিকিউর সাথে থিওরি পোর্শন মিলিয়ে দেখতে গেলে ক্র্যাক ডাব্লিউবিসিএস দেখতে পারো। শুধু ডাব্লিউবিসিএস এর জন্যই আমি একটা বই চাই, শুধু ডাব্লিউবিসিএস, তাহলেও ক্র্যাক ডাব্লিউবিসিএস দেখতে পারো। আর যে কিনা ডাব্লিউবিসিএস এর জন্য হোক বা অন্যান্য পরীক্ষার জন্য হোক, এটাও অন্যান্য পরীক্ষার জন্য দেখা যেতে পারে অবশ্যই, সে কিন্তু থিওরির জন্য, মানে যার কাছে থিওরিটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সে কিন্তু জিকে ক্র্যাকারটাকে আগে রেখো, তার কাছে জিকে ক্র্যাকারটা নেওয়াটা বেশি কার্যকরী হবে। দুটো বইয়ের দাম ডিসকাউন্ট দিয়ে প্রায় কম বেশি চলে আসে, আমাদের কাছে জিকে ক্র্যাকারটা তুলনামূলকভাবে কম পড়বে। ঠিক আছে, তো চলো এবার এক এক করে এই বইগুলো সম্পর্কে একটু দেখে নিই। আগেও অন্যান্য ভিডিওতে আমি এই বইগুলো নিয়ে আলোচনা করেছি, এখানে আমরা সংক্ষেপে একটু দেখে নিই। তো শুরুতে প্রথমে দেখব কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, এই দুটো ভলিউম, তারপর আমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস এ আবার ফেরত আসছি। প্রথমে দেখে নিচ্ছি ভলিউম 1। ভলিউম 1-এর মধ্যে আমরা প্রথমে একদম সূচিপত্রে চলে যাচ্ছি।
এই বইতে এই ভলিউমে কিছু সাবজেক্ট রয়েছে, বাকিটা আছে ভলিউম 2-তে। এখানে কি কি আছে? স্ট্যাটিক জিকে রয়েছে, ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে এবং হিস্ট্রি রয়েছে। ঠিক আছে, আর ভলিউম 2 এর মধ্যে কি রয়েছে আমি ডিটেলে দেখাবো, জাস্ট উল্লেখ করে দিই। এখানে জিওগ্রাফি থেকে শুরু হবে। এই যে জিওগ্রাফি রয়েছে, সায়েন্সের পোর্শনটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, আর কম্পিউটার সায়েন্স রয়েছে। এই দুটো মিলে টোটাল হচ্ছে আমার জিকে এখানে কভার হচ্ছে। তো ভলিউম 1, এবার সূচিপত্র ডিটেল আমি দেখাচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে বা পজ করে এবং অবশ্যই 1080 করে দেখো, তাহলে ভালো করে সব বুঝতে পারবে লেখাগুলো। ঠিক আছে, আমি তাও তোমাদের সুবিধা যতটা জুম আমি করতে পারি আমি করে দিলাম। যেমন দেখো, এখানে স্ট্র্যাটেজিকের মধ্যে 13টা অধ্যায় রয়েছে। আমি সব পড়ছি না, খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান, প্রযুক্তি থেকে শুরু করে সাধারণ জ্ঞানের পাঁচমিশালি। আগেও বলেছি এই বইটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেই ভিডিও দেখলে আরো ডিটেলে বুঝতে পারবে। তবে ইন্ডিয়ান পলিটি এখানে দেখতে পাচ্ছি, বা সংবিধান, যার মধ্যে 25টা অধ্যায় রয়েছে। ভারতীয় সংবিধান রচনার পূর্বে প্রণীত গুরুত্বপূর্ণ আইনসভা, গণপরিষদ, ভারতীয় সংবিধানের রচনা ইত্যাদি, একদম সংবিধান বহির্ভূত সংস্থা সমাপ্তি। তোমরা কিন্তু এগুলো অবশ্যই দেখে নিও কি কি রয়েছে। ইকোনমিক্স, অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা, চাহিদা যোগান থেকে শুরু করে বেকারত্ব, ভারতের ব্যাংকিং ব্যবস্থা, বিবিধ অবধি রয়েছে, এবং লেটেস্ট যে জিএসটি আপডেট সেটা কিন্তু এখানে করা থাকছে। তবে হিস্ট্রি, ইতিহাসের ধারণা, ইতিহাসের উপাদান, ইতিহাসে যে 3টে যুগ বা 4টেও বলতে পারো সব মিলে, সেটা কিন্তু এখানে থাকছে। যুগ বিভাজন, ঠিক আছে, এখানে অ্যানশিয়েন্ট আছে, এখানে মেডিভেল অংশটা বা মধ্যযুগ রয়েছে। ঠিক আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য, তারপর ইউরোপীয় ভারতে আগমন, আর এখানে ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের বিভিন্ন পর্যায়ে স্বাধীনতা লাভ, এগুলো সব এখানে থাকছে। প্রেজেন্টেশন খুব গোছানো, দেখতেই পাচ্ছ। এটা আমরা স্ট্র্যাটেজির পোর্শনটা দেখছি, যার মধ্যে একাধিক অধ্যায় ছিল। খেলাধুলো প্রথম অধ্যায়, সুন্দর করে বাই কালার ভাবে রয়েছে, একাধিক কালার ইউজ করা হয়েছে, এবং যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সেগুলো কিন্তু হাইলাইট করা আছে। স্ট্যাটিক জিকে পোর্শনটা কিন্তু এই বইতে বেশ ভালো এবং আপডেটেড হয়েছে কিন্তু এডিশনে। এর প্রথম এডিশন এসেছিল 2023 সালে, প্রায় 2 বছর পর আমরা কিন্তু এই এডিশনটা, সেকেন্ড এডিশনটা পেয়েছি। অতিরিক্ত তথ্য রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি, এখন বিভিন্ন বিষয় পর্ব থাকছে, কলা, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য। ঠিক আছে, আমি পরপর জাস্ট তোমাদের স্কিপ করে দেখাচ্ছি। আগেও বলেছি এই বইটা নিয়ে আলাদা করে ভিডিও রয়েছে, তোমরা যারা সেটা একবার দেখে নিতে পারো। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন ক্ষেত্রে প্রথম, জাতীয় বিষয় সমূহ। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাবজেক্ট সংবিধানে। এই যে ভারতীয় সংবিধান রচনার পূর্বে প্রণীত গুরুত্বপূর্ণ আইনসমূহ, সুন্দর করে গুছিয়ে নোটের আকারে সাজানো একটি বই। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, জেনে রাখো, এক্সট্রা ইনফরমেশন। এই যে মেমোরি ফিল ব্যাপারটা, এটা কিন্তু বেশ অনেক জায়গায় দেখতে হবে। এটা মনে রাখার সুবিধার্থে করা, কি করে মনে রাখবে যাতে মনে রাখতে অসুবিধা হয়। মৌলিক কর্তব্য, কেন্দ্রীয় আইন বিভাগ, ঠিক আছে, এরকম অনেক বিষয়, বিভিন্ন যেটা সংশোধন, অ্যামেন্ডমেন্ট, সেগুলো রয়েছে। কয়েকটি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয় রয়েছে এখানে, সংবিধান বহির্ভূত সংস্থা সমূহ। এরপর পরবর্তী অংশে আমরা চলে যাব। পরবর্তী অংশ হচ্ছে আমার অর্থনীতি, অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা, চাহিদা যোগান, কিছু ডায়াগ্রাম রয়েছে। ঠিক আছে, মেমোরি পিল এখানে বেশ কিছু দেখতে পাচ্ছ। জাতীয় আয়, ভারতীয় কৃষি, ভারতীয় শিল্প, দারিদ্র ও বৈষম্য, রিজার্ভ ব্যাংক বা ব্যাংকিং বিষয়টা এখানে প্রপার থাকছে, ভারতের রাজকোষ নীতি, ইংরেজি টার্মগুলো কিন্তু পাশে দেওয়া থাকছে। বিভিন্ন প্রকল্প ভারত সরকারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে। পরবর্তী অংশ হচ্ছে কিছু অ্যাব্রিভিয়েশন ছিল, ইতিহাস। ঠিক আছে, ইতিহাসের ধারণা, ইতিহাসের উপাদান, বিভিন্ন সভ্যতা, সিন্ধু সভ্যতা রয়েছে। ঠিক আছে, প্রাচীন যুগটা আমরা দেখতে পাচ্ছি এখন, মগধ। ঠিক আছে, তারপর গুপ্ত যুগ এখানে রয়েছে, আমি স্কিপ করে দেখাচ্ছি, পরপর কিন্তু দেখাচ্ছি না। রাজপুত শক্তি, দিল্লির সুলতানি সাম্রাজ্য, সুলতানি আমলে আঞ্চলিক রাজ্যসমূহ, মধ্যযুগে ধর্মীয় আন্দোলন, তারপর মুঘল সাম্রাজ্য, ইউরোপীয়দের ভারতে আগমন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ ভারতের প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন বিদ্রোহ, মহাবিদ্রোহ,
ঠিক আছে, বিভিন্ন সংস্কার যেগুলো রয়েছে, সংবাদপত্র, বই সমিতি, জাতীয় কংগ্রেস, ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন বৈপ্লবিক আন্দোলন, আর এখানে স্বাধীনতা লাভ। পরের ভলিউমটায় চলে যাচ্ছে এবার রায়ান মার্টিন কম্পিটিটিভ জিকে ক্র্যাকারের। আমরা ভলিউম 2-তে চলে আসলাম। এর সূচিপত্র সম্পর্কে আগে তোমাদের আমি দেখিয়েছিলাম, এখানে আরো ডিটেলে দেখাচ্ছি আরেকবার। যেমন জিওগ্রাফি এখানে রয়েছে, এখানে জিওগ্রাফি 24টা অধ্যায় রয়েছে, এবং এই বইতে প্রথম অংশটা অবশ্যই ফিজিক্যাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ে। পরে যখন ভারত থাকছে, ভারত আর পশ্চিমবঙ্গ কিন্তু একসঙ্গে থাকছে। এটা অনেক বইতে আমি দেখতে পাই না, কিন্তু এখানে দেখেছি বেশ ভালো বিষয় যে ভারতের একটা অংশ চলছে, যেমন ধরো ভারতের নদ নদী চলছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের নদ নদী একসঙ্গে পড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে থাকছে, ঠিক আছে, দেখতে পারো। তারপর ফিজিক্স, পদার্থবিদ্যার মধ্যে আমরা এখানে দেখতে পাই 10টা অধ্যায় রয়েছে। ভৌত, বিশ্ব, পরিমাপ, বল, গতি, এগুলো সব দেখতে পাচ্ছি এখানে। কেমিস্ট্রি, রসায়নের মধ্যে 17টা অধ্যায় রয়েছে। রসায়নের প্রাথমিক ধারণা, প্রত্যেকটা ক্ষেত্রেই পাশে কিন্তু ইংরেজি টার্ম বা ইংরেজি মানে যেটা সেটা দেওয়া থাকছে। ধাতুবিদ্যা, জৈব রসায়ন, তারপর বায়োলজি, জীববিদ্যার বিভিন্ন শাখা, কোষ, ঠিক আছে। এই পাতায় 12টা অধ্যায়, পরের পাতায় এখানে টোটাল 30টা অধ্যায় বায়োলজি বা জীবন বিজ্ঞান থেকে বলা যেতে পারে, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, বাস্তুবিদ্যা, জীব বৈচিত্র্য, এগুলো থাকছে। আর শেষ অংশ হচ্ছে কম্পিউটার সায়েন্স, যেখানে 16টা অধ্যায় রয়েছে। কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার, হার্ডওয়্যার থেকে শুরু করে মোবাইল ফোনের বিবর্তন, এগুলো থাকছে। প্রেজেন্টেশন সম্পর্কে ইতিমধ্যে তোমরা ভলিউম 1 দেখার সময় ধারণা পেয়েছো। সুন্দর করে গুছিয়ে মেমোরি পিল অতিরিক্ত তথ্য জেনে রাখো, এইভাবে কিন্তু সাজানো আছে। ভূগোলের ক্ষেত্রে যেমনটা বলেছিলাম শুরুর দিকে, বেশ কিছু ম্যাপ আমরা দেখতে পাবো এই বইতে। বিশেষ করে ভারত আর পশ্চিমবঙ্গের অংশটা যখন আছে, সেটা বেশ কিন্তু সুন্দর করে ম্যাপের আকারে সাজানো আছে। এই যেখানে ম্যাপ, এখান থেকে ধরো কম বেশি শুরু হলো। ভারতের যে অংশটা দেখবো সেটা তারপর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখবো পরপর। খুব সুন্দর গোছানো একটি বই, 2টো ভলিউমের। আগে 3টে ভলিউম হতো তোমরা জানবে, কিন্তু এই নতুন এডিশনে এখন 2টো ভলিউম হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স অংশটা কিন্তু এখন আর থাকে না। ভারত ও পশ্চিমবঙ্গের কৃষি, জলসেচ ব্যবস্থা, শক্তি সম্পদ, শিল্প সমূহ, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, জনগোষ্ঠী, এগুলো সব রয়েছে। তারপর আমরা চলে আসলাম ফিজিক্সে, অর্থাৎ পদার্থবিদ্যা, ভৌত, বিশ্ব, পরিমাপ, ঠিক আছে। পরিমাপের বিভিন্ন ইউনিট দেখতে পাচ্ছ এখানে, বল ও গতি, তার যে অঙ্ক বা গাণিতিক বিষয়গুলো সেগুলো কিন্তু সমাধান থাকছে। পদার্থের সাধারণ ধর্ম, কার্যক্ষমতা, শক্তি, তাপ, কম্পন, তরঙ্গ, আলোক বিজ্ঞান, এইগুলোতে আমি মনে করেছি এবং তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি যে কিছু ছবি বা ডায়াগ্রাম থাকলে আর ভালো হতো। তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, ঠিক আছে। রসায়নের প্রাথমিক ধারণা, যেখান থেকে রসায়ন শুরু হলো। কনসেপ্ট অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, পরমাণু অণুর ধারণা, দ্রবণ ও মিশ্রণ, নিউমেরিক্যালস বা গাণিতিক প্রশ্নের সমাধান করা আছে। পদার্থের গ্যাসীয় অবস্থা, সারফেস কেমিস্ট্রি রয়েছে, অ্যাসিড, ক্ষারক, লবণ, অক্সাইড একসাথে, ঠিক আছে। এখানে পর্যায়ের সামনে দেখতে পাচ্ছি আমরা রাসায়নিক বন্ধন, আণবিক গঠন। আমি জাস্ট তোমাদের স্কিপ করে করে দেখাচ্ছি। অজৈব রসায়ন, বেশ ভালো। ধাতুবিদ্যা, জৈব রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন, বিন্যাসবিধি, সিস্টেমিক্স, কোষ, অর্থাৎ জীববিদ্যার মধ্যে চলে এসেছি। কোষ চক্র, কোষ বিভাজন, উদ্ভিদের গঠনগত অঙ্গ সংস্থান, সালোক সংশ্লেষ, উদ্ভিদের শোষণ, তা মানুষের ক্ষেত্রে সংবহন, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, উদ্ভিদ ও প্রাণী পুষ্টি, ঠিক আছে। তার রেচন, উদ্ভিদ প্রাণী একই সাথে চলছে। উদ্ভিদ ও প্রাণী হরমোন, চলন এবং গমন, অভিব্যক্তি, অভিযোজন, বাস্তুবিদ্যা, জীব বৈচিত্র্য, জৈব প্রযুক্তিবিদ্যা, তারপর পরিবেশ এখানে রাখছে। তারপর কম্পিউটার এখানে রয়েছে শেষ অংশ, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান, কম্পিউটার মেমোরি, তা কম্পিউটার লজিক গেট, যেগুলো তোমার সমাধান কিন্তু করা থাকছে, অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, এইভাবে কিন্তু বইটা রয়েছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরও অনেক কিছু, নেটওয়ার্কিং এবং তার পরিভাষা, সোশ্যাল নেটওয়ার্কিং, সাইবার ক্রাইম, সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে, মোবাইল ফোনের বিবর্তন। তো রায়ান মার্টিনের 2টো ভলিউম আমরা দেখে ফেললাম। এবার ক্র্যাক ডাব্লিউবিসিএসটা আমরা খানিকটা দেখে নিই। তো ক্র্যাক ডাব্লিউবিসিএস বেশ চওড়া একটি বই। এর সূচিপত্র বেশ গোছানো সূচিপত্র। আমরা সূচিপত্রটা যদি দেখতে যাই পরপর অনেকটা সময় লাগতে পারে, আমি এটা ফার্স্ট দেখাবো। যেমন প্রথমে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, অনেক অধ্যায় রয়েছে। প্রাচীন ভারত প্রথমে দেখতে পাচ্ছি,
ঠিক আছে, এই পাতায় 9টা অধ্যায় রয়েছে। রাজনৈতিক আধিপত্যের যুগ, প্রতিবাদী আন্দোলন। পরের পাতায় আসছি, এখানে দেখবে টোটাল 17টা অধ্যায় রয়েছে। মধ্যযুগ রয়েছে, প্রাচীনের মধ্যে একসাথে থাকছে। মোগল যুগ রয়েছে, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এখানে এই পাতায় 6টা অধ্যায়। ঠিক আছে, মহাবিদ্রোহ রয়েছে, জাতীয় আন্দোলন রয়েছে। আর টোটাল দেখতে গেলে 16টা অধ্যায়। ঠিক আছে, বঙ্গভঙ্গ, স্বদেশ আন্দোলন, বিভিন্ন ভাইস রয়েস, শ্রমিক আন্দোলনের ধারা, বিভিন্ন পর্যায়গুলো সেভাবে রয়েছে। স্বাধীনতা সংগ্রাম, গান্ধীজি। তারপর জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এখানে 2টো অধ্যায় রয়েছে। আর টোটাল দেখতে গেলে পশ্চিমবঙ্গের ভূগোল একটা অংশ নিয়ে 16টা অধ্যায় এখানে দেখা যাচ্ছে। ভারতের নদ নদী, ঠিক আছে, জলসেচ, ভারতের জলবায়ু, তোমরা একটা ভিডিও থামিয়ে দেখে নিতে পারবে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, খনিজ সম্পদ, এইগুলো সব। ভারতের জনগণনা, আদিম জনগোষ্ঠী। তবে ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান, এই পাতায় 6টা অধ্যায়। সংবিধান রচনার পটভূমি, গণপরিষদ, বৈশিষ্ট্য, উৎস। ঠিক আছে, মৌলিক অধিকার। টোটাল দেখতে গেলে 20টা অধ্যায় সংবিধান থেকে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বিচার ব্যবস্থা, জরুরি অবস্থা, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, পার্লামেন্ট, এগুলো সব। তবে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি, এখানে 6টা অধ্যায় রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ডেমোগ্রাফি। আর এই পাতায় দেখলে টোটাল ইকোনমি থেকে 17টা অধ্যায়। ঠিক আছে, রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই, ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, ফরেন ট্রেড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, যেগুলো ব্যাংকিং বা মনিটারি বা ফাইন্যান্স সংক্রান্ত। তারপর ফিজিক্স, এখান থেকে সায়েন্স অংশটা শুরু হলো। এই পাতায় 6টা অধ্যায় রয়েছে। পরিমাপের পদ্ধতি, একক, স্থিতিগতি, কার্যক্ষমতা, শক্তি, তাপের স্বরূপ, আলোক বিজ্ঞান। টোটাল 10টা অধ্যায়। পদার্থবিদ্যা থেকে শব্দবিজ্ঞান রয়েছে, আধুনিক পদার্থবিদ্যা ইত্যাদি, তড়িৎ প্রভাব। তারপর রসায়ন, এই পাতায় হচ্ছে তোমার 4টে অধ্যায়, টোটাল 13টা অধ্যায়। রসায়নের সাধারণ ধারণা, পরমাণু গঠন, দ্রবণ, কলয়েড, অ্যাসিড ক্ষার লবণ, রাসায়নিক বন্ধন, জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন, এগুলো আছে, পর্যায় সারণী। তারপর জীববিদ্যা, এই পাতায় 4টে অধ্যায়। কোষ, কলা, ক্রোমোজোম, কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া। আর টোটাল দেখতে গেলে 19টা অধ্যায়। প্রাণী জগৎ রয়েছে, উদ্ভিদ জগৎ, চলন গমন, সংবহনতন্ত্র, শ্বসন। ঠিক আছে, বৃদ্ধি, জনন, অভিযোজন, বিবর্তন, অভিব্যক্তি, এগুলো সব থাকছে। ইংরেজি এখানে থাকছে। এখানে টোটাল দেখতে পেলে আমরা দেখতে পাচ্ছি 14টা কিন্তু অধ্যায় থাকছে। প্রিপোজিশন রয়েছে, অনার্স, সাবস্টিটিউশন রয়েছে। ঠিক আছে, ভার্বস রয়েছে, ন্যারেশন রয়েছে, ভয়েস রয়েছে, কমন এরার্স রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রয়েছে, এবং জেনারেল নলেজ, যেটাকে তোমরা স্ট্র্যাটেজিকের প্রশ্ন বলতে পারো। এই কোর্সটা দেখতে গেলে টোটাল এখানে কিন্তু 102 এরকম শুধু টপিকই রয়েছে। এবং প্রত্যেকটা ধরো অধ্যায় দেখলে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস খেয়াল করে থাকবে, ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স এবং ইউপিএসসি আইএএস এর প্রশ্নপত্র থাকছে। এইগুলো পড়ছি না, বললাম যে 102টা এরকম টপিক রয়েছে। প্রেজেন্টেশন, যা আমরা শুরুতে বলেছিলাম, অনলাইনের আকারে রয়েছে, বিভিন্ন বক্সের মধ্যে প্রশ্ন থাকছে, এবং যেখানে কোনো অধ্যায় শেষ হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন্স ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সেগুলো থাকছে। ভারতীয় সভ্যতার উদয় দেখতে পাচ্ছ, এটা একটা চ্যাপ্টার আমরা পরপর দেখতে পাচ্ছি। এই চ্যাপ্টার যেখানে শেষ হলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন একদম আপডেট করা আছে, এবং আইএস প্রিলিমস এর প্রশ্ন। এবার সবসময় তো সব পরীক্ষায় সব জায়গাতে প্রশ্ন আসেনি, যেখান থেকে যেরকম বছরের প্রশ্ন এসছে সেগুলো উল্লেখ করা থাকছে। প্রতিবাদী আন্দোলন। ঠিক আছে, আমরা ইতিহাসের প্রথম অংশটা আমরা দেখছি, গুপ্ত সাম্রাজ্য। এটাও আমি স্কিপ করে দেখাবো। মধ্যযুগে ভারতবর্ষের সুলতানি যুগ, কিছু কিছু ম্যাপ এই বইতে রয়েছে। ইতিহাসের ক্ষেত্রে ইনফ্যাক্ট ভূগোলের ক্ষেত্রেও রয়েছে। ধর্মীয় আন্দোলন, আকবর, অরঙ্গজেবের সাম্রাজ্য, মোগল যুগ দেখলাম, এটা চলছিল। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি, এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ পরপর। মহাবিদ্রোহ 1857 সালের। তারপর এখানে তোমার জাতীয় আন্দোলন, তারপর স্বাধীনতা সংগ্রাম ও গান্ধীজি রয়েছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এমসিকিউ সহ করা আছে। সংগ্রামী, জাতীয়তাবাদ, ভারত ও ভারতের বাইরে, ভারতের মুসলিম রাজনৈতিক বিবর্তন। এরপরে যে অংশটা আমরা যাব সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের সম্পর্কে রয়েছে অনেক ইনফরমেশন। তারপর ভারতের ভূগোল, ভূগোলের ক্ষেত্রে ভারত ও প্রতিবেশী দেশ সমূহ প্রথম দিয়ে শুরু হয়েছে, সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। ভারতের ভূপ্রকৃতি,
বেশ কিছু ম্যাপ দেখতে পাবে এখানে, সমভূমি, গিরিপথ, ভারতের নদ নদী, হ্রদ, উপহ্রদ রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের কিন্তু আলাদা করে একটা চ্যাপ্টার আছে পরে, যেমন আমরা সূচিপত্র দেখলাম। বহুমুখী নদী পরিকল্পনাগুলো রয়েছে, ভারতের জলবায়ু, বিবিসিএস কোশ্চেন চলছে তার সাথে সাথে, ভারতের কৃষি। ঠিক আছে, এইভাবে কিন্তু ভূগোল থেকে একাধিক অধ্যায় আমরা পেয়ে যাব, সড়ক পথ বা পরিবহন আর কি। তারপর এখানে পশ্চিমবঙ্গের ভূগোল যে অধ্যায়টা বলছিলাম, পশ্চিমবঙ্গের ভূগোল, এখানে পশ্চিমবঙ্গের সম্পর্কে যাবতীয় ভূগোলের যে বিষয়গুলো, সেগুলো এই জায়গায় এই বিষয়ের মধ্যে আর কি কভার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য, বিভিন্ন জেলা সম্পর্কে তথ্য, নদ নদী ইত্যাদি, জলবায়ু, সড়ক পথ, তারপর সেই সংক্রান্ত এমসিকিউ। মিসলিনিয়াস অংশটা হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান। সংবিধানের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো, সংবিধান রচনার পটভূমি, গণপরিষদ, অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর বা প্রিভিয়াস ইয়ার্স, ডাব্লিউবিসিএস, আইএএস, সংবিধানের অংশ তালিকা, গুরুত্বপূর্ণ ধারাসমূহ। ঠিক আছে, জাস্ট পরপর তোমায় দেখাচ্ছি। ভারতীয় সংসদ, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, স্পিকার, তারপর এখানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভা, সংবিধান সংশোধন আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি, নন কনস্টিটিউশনাল বডিজ। তারপর এটা মিসলিনিয়াস পোর্শন হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি ইকোনমিক ক্ষেত্রে। ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, চ্যাপ্টার 2, প্ল্যানিং, নীতি আয়োগ, এই অংশগুলো থাকবে এর মধ্যে। পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। ইন্ডিয়ান এগ্রিকালচার, এটাই ভারতের অর্থনীতির মধ্যে আমরা দেখছি এখন। রোল অ্যান্ড ফাংশনস অফ আরবিআই, এখানে বিভিন্ন রেট, রেপো রেট সব রয়েছে, ব্যাংক রেট ইত্যাদি। ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পাবলিক ফাইন্যান্স, ট্যাক্স, জিএসটি, এই বিষয়গুলো থাকছে। তারপর এখানে আমরা চলে আসলাম ফরেন ট্রেড, ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনস, প্রিভিয়াস কোশ্চেন্স, ইন র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডিসেস 25-26 ক্ষেত্রে। তারপর আমরা চলে আসলাম সায়েন্সের পোর্শনে, ফিজিক্স, পদার্থবিদ্যা, বিভিন্ন অধ্যায় অনুযায়ী রয়েছে। প্রথম অধ্যায় পরিমাপের পদ্ধতি ও একক দেখতে পাচ্ছ, সুন্দর করে আছে, এক নজর গুরুত্বপূর্ণ তথ্য আকারেও রয়েছে, এবং প্রিভিয়াস কোশ্চেন্স রয়েছে। স্থিতিগতি, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ স্কিপ করে দেখাচ্ছি। এটা আলোক রয়েছে, প্রিজম। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার বেশ কিছু ক্ষেত্রে দেখছি ইংরেজিতেই থাকছে, এটা বাংলায় থাকলে ভালো হতো। এনিওয়েজ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এগুলো সব রয়েছে। এখানে এক নজরে সুন্দর করে দেওয়া রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তারপর রসায়ন, প্রথম অধ্যায়ে রয়েছে রসায়নের সাধারণ ধারণা, বেশ কিছু ডায়াগ্রাম রয়েছে, দ্রবণ, কলয়েড, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ক্ষারক, লবণ। তারপর এখানে থাকছে তোমার রাসায়নিক বন্ধন, ঠিক আছে, মৌলের পরিচিতি, জৈব রসায়ন, শিল্প রসায়ন, ঠিক আছে, প্রাত্যহিক জীবনের রসায়ন, পরিবেশ রসায়ন, এবং এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। তারপর চলে আসবো আমরা হচ্ছে জীববিদ্যা বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, লাইফ সায়েন্স, কোষ ও কলা, যে ছবি দেখতে পাচ্ছি এখানে, কোষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ডিএনএ আর এনএ সব থাকছে। তারপর ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, ঠিক আছে, প্রশ্নপত্র থাকছে। শ্বসনের ক্ষেত্রে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য, পুষ্টি বিপাক, পরিপাক, ডাইজেশন দেখতে পাচ্ছ এখানে, সংবহনতন্ত্র, বিভিন্ন তন্ত্রগুলো পরপর, রেচন, স্নায়ুতন্ত্র, এইভাবে বেশ কিছু ছবি থাকছে এখানে, বৃদ্ধি ও জনন, বংশগতি, ঠিক আছে, বাস্তুতন্ত্র, বিবর্তন, অভিব্যক্তি, এবং আবিষ্কারক বিভিন্ন ক্ষেত্র হয়ে যাওয়ার পর ইংলিশ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিভিন্ন চ্যাপ্টার দেখেছিলাম, পাশে কিন্তু বাংলা মানেগুলো দেওয়া থাকছে এবং উদাহরণ সহ রয়েছে। এটা তোমার ফ্রেজাল ভার্বস, প্রিভিয়াস কোশ্চেন্স, কমন ইডিয়মস এন্ড ফ্রেজেস, প্রিভিয়াস কোশ্চেন থাকছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কিন্তু বাইলিঙ্গুয়াল, মানে বাংলাতে মানেটা থাকছে সাথে। সিনোনিম, অ্যান্টোনিম,
এটাও আলফাবেটিক্যাল অর্ডারে রয়েছে। তারপর তো হোমোনিমস রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, নন ফাইনাইট ভার্ব, ভয়েস এখানে দেখতে পাচ্ছি আমরা, উদাহরণগুলো রয়েছে বাংলাতেই। তারপর চলে আসলাম জেনারেল নলেজ, এখানে 100-এর উপর টপিক ছিল। জেনারেল নলেজ এবং বিশ্ব পরিচিতি এইভাবে সুন্দর করে সব দেওয়া থাকছে। ঠিক আছে, বৃহত্তম দীর্ঘতম বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, ভারতের উপপ্রধানমন্ত্রীগণ, বিভিন্ন নদীর তীরে ভারতের প্রধান শহরটা ভূগোলের মধ্যে তোমরা পাবে, আবিষ্কার, ভারতের সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত সম্মান, ভারতরত্নে সম্মানিত যারা, ঠিক আছে, জাতীয় খেলা, বিভিন্ন ট্রফি, ভারতীয় লেখকদের রচিত গ্রন্থ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল, আমি স্কিপ করে দেখাচ্ছি, বিখ্যাত চিত্রশিল্পী, তাদের চিত্রকলা, বাংলা বই, তাদের লেখক লেখিকার নাম, কিছু গুরুত্বপূর্ণ অভিযান অপারেশনের সমূহ এবং প্রিভিয়াস কোশ্চেন্স। তো আমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটার সম্পর্ক অবশ্যই সংক্ষেপে এবং দ্রুত একটা ধারণা এখন পেলাম। তো এই ভিডিওতে আমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস, আরো ভালো করে বলতে গেলে মিত্র এবং ঘোষ পাবলিশার্সের লীলা রয় ক্র্যাক ডাব্লিউবিসিএস 32nd এডিশন এবং রয়্যাল মার্টিন কম্পিটিটিভ জিকে ক্র্যাকার, এটার নতুন এডিশন দুটো বইয়ের ক্ষেত্রে দেখলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবার এইভাবে আমার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।